হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC12 পেপারটি রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া আধুনিক ভারত 1757 থেকে 1857 এই 100 বছর, এই পেপারটির যে শর্ট কোশ্চেন এসিকিউ টাইপ কোশ্চেন পরীক্ষায় আসবে 15টি, তার জন্য কিছু শর্ট প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করছি। তো দেখো, তোমাদের যে প্রিভিয়াস কোশ্চেন রয়েছে 2020, 21, 22, 23 এই 4 বছরে প্রায় 60টি কোশ্চেনের শর্ট কোশ্চেনের উত্তর আমি এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছি। সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, ওর ভিতর থেকে অনেকগুলো প্রশ্ন আসবে। কিন্তু এগুলো বাইরেও তোমাদের আরও কিছু শর্ট প্রশ্ন পড়তে হবে, কাছাকাছি 100 থেকে 120টি শর্ট প্রশ্ন তোমাদের অতিরিক্ত পড়তে হবে। তার প্রথম যে 70টি শর্ট কোশ্চেন নিয়ে আমি এখন এই ভিডিওতে আলোচনা করছি। তা প্রথমে চ্যাপ্টার ধরে আলোচনা করব বাংলায় ইংরেজ শক্তির বিস্তার। প্রথম প্রশ্ন, ভারতে ফরাসিরা কবে কোন যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়? 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি স্যার আয়ারকুটের হাতে ফরাসি সেনাপতি কাউন্ট লালি চূড়ান্তভাবে পরাজিত হন। পরেরটি কোন সন্ধি দ্বারা সিরাজ ইংরেজকে কলকাতায় দুর্গ নির্মাণের অধিকার দেন? আলীনগরের সন্ধি 1757। কোন চুক্তি দ্বারা কোম্পানি দেওয়ানি লাভ করে? এলাহাবাদের দ্বিতীয় চুক্তি। পরেরটি দেখো, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? মীর কাসিম। পরেরটি আলীনগরের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1757 9 ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1757 23 জুন নবাব সিরাজদৌল্লার সঙ্গে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজ পরাজিত হন। বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে একদিকে ছিলেন বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলম। অপরপক্ষে ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই যুদ্ধে মীর কাসিম পরাজিত হলে বাংলায় স্বাধীন নবাবের অবসান ঘটে। পলাশির যুদ্ধের প্রকৃত কারণ কি? ইংরেজ কোম্পানির কর্মচারীদের ঔদ্ধত্য ও অবৈধ বাণিজ্য। পরেরটি বাংলায় 76-এর মন্বন্তরের সময় নবাব কে ছিলেন? নাজিম উদ্দৌলা। পরেরটি কবে কাদের মধ্যে এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয়? 1765 খ্রিস্টাব্দে সম্রাট শাহ আলম ও অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সঙ্গে রবার্ট ক্লাইভের এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয়। এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1765 রবার্ট ক্লাইভ ও সম্রাট শাহ আলমের মধ্যে। ভারতের ইতিহাসে 1765 খ্রিস্টাব্দের গুরুত্ব কি? 1765 খ্রিস্টাব্দে কোম্পানি মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। ভারতের ইতিহাসে 1833 খ্রিস্টাব্দের গুরুত্ব কি? 1833-এ চার্টার অ্যাক্ট দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকারের অবসান ঘটে। দেওয়ানি বলতে কি বোঝায়? দেওয়ানি হলো রাজস্ব আদায়ের অধিকার। পরেরটি দেখো, দেওয়ানি লাভের 1765 এর গুরুত্ব কি? 1 বিদেশি বণিক কোম্পানি বাংলায় বৈধ প্রশাসনিক কর্তৃত্ব পায়। 2 কোম্পানির ক্ষমতার অপব্যবহার করে বাংলার সম্পদ অবৈধ লুণ্ঠন শুরু করে, ইত্যাদি। পরেরটি ফোর্ট উইলিয়াম দুর্গ কার নামানুসারে নির্মিত হয়? 1700 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নাম। পরের চ্যাপ্টার দেখো, ভারতে ইংরেজ শক্তির বিস্তার। হেস্টিংস ও কর্নওয়ালিস। কোন গভর্নর বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটায়? ওয়ারেন হেস্টিংস। কত খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসনের অবসান হয়? 1772। ভ্রাম্যমাণ কমিটি অফ সার্কিট কে নিয়োগ করেন? ওয়ারেন হেস্টিংস। পাঠশালা বন্দোবস্ত কোথায় প্রথম প্রয়োগ করা হয়? নদিয়া জেলায়। কর্নওয়ালিসের আইনবিধি কি নামে পরিচিত? কর্নওয়ালিস কোড। কোম্পানির দেওয়ানি শাসনকালে দুজন নায়েব নাজিমের নাম লেখো, রেজা খা ও সীতাব রায়। পরেরটি কর্নওয়ালিস কোড কে সংকলন করেন? জর্জ বার্লো। কবে কোন সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান হয়? 1782 সলবাইয়ের সন্ধি দ্বারা। কবে কোন সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়? 1784 ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা। কোন আইন বলে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল আখ্যা দেওয়া হয়? 1773 রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী। কলকাতার সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠাকাল ও প্রথম প্রধান বিচারপতির নাম করো। 3 কোন বিখ্যাত ভারতীয়কে প্রাণদণ্ড দেন? একজন প্রধান বিচারপতি ও 3 জন সহকারী বিচারপতি সমন্বয়ে কলকাতা সুপ্রিম কোর্ট 1774-এ প্রতিষ্ঠিত হয়। প্রথম বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। তিনি বিখ্যাত ভারতীয় মহারাজ নন্দ কুমারকে প্রাণদণ্ড দেন। কি উদ্দেশ্যে আমিনি কমিশন নিয়োগ করেন? ওয়ারেন হেস্টিংস 1776-এ বাংলার রাজস্ব সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য আমিনি কমিশন নিয়োগ করেন। কত খ্রিস্টাব্দে কি উদ্দেশ্যে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়? পিটের ভারত শাসন আইন অনুসারে 1784 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। কর্নওয়ালিস কোড কি? লর্ড কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তাদের পালনীয় কর্তব্য, কার্যের নীতি ও পদ্ধতি ইত্যাদি বিষয়ে কতগুলি নিয়মকানুন প্রবর্তন 1793 করেছিলেন। এটি কর্নওয়ালিস কোড নামে পরিচিত। পরেরটি ভারতীয় সিভিল সার্ভিসের প্রথম পরীক্ষা কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? 1853 খ্রিস্টাব্দে।
চার্টার অ্যাক্ট অনুযায়ী। 1761 সালের গুরুত্ব কি? 1761 খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়। 1793 খ্রিস্টাব্দের গুরুত্ব কি? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। পরেরটি দেখো, ইজারাদারি ব্যবস্থা কে চালু করেন? বাংলার নবাব মীর কাসিম। পরের চ্যাপ্টার দেখো, ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি, হেস্টিংস, মারাঠা ও মহীশূরের পতন। এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো রয়েছে, কোন গভর্নর বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস 1772। এই প্রশ্ন আগেও একবার বলা হয়েছে। টিপু সুলতান কোন বিদেশি ক্লাবের সদস্য ছিলেন? ফ্রান্সের জেকোবিন ক্লাব। পরেরটি, ট্রি অফ লিবার্টি ভারতে কে প্রতিষ্ঠা করেন? টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমে প্রতিষ্ঠা করেন। পরেরটি, কোন যুদ্ধের দ্বারা তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে? শ্রীরঙ্গপত্তমের সন্ধি 1792 খ্রিস্টাব্দে। বেসিনের সন্ধি কোন বছর স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে ছিলেন? লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে। পরেরটি, কোন মারাঠা পেশোয়া কত খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে আবদ্ধ হন? পেশোয়া দ্বিতীয় বাজিরাও 1802 খ্রিস্টাব্দে। শ্রীরঙ্গপত্তমের সন্ধি 1792 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? মহীশূরের শাসক টিপু সুলতানের সঙ্গে ইংরেজ, মারাঠা ও নিজামের। ইংরেজদের বিরুদ্ধে টিপু সুলতান কোন কোন বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন? ইংরেজ অগ্রগতি রোধ করার জন্য টিপু সুলতান ফ্রান্স, কাবুল, আরব, তুরস্ক প্রভৃতি দেশের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরেরটি, টিপু সুলতান কোন যুদ্ধে কত সালে নিহত হন? চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ চলাকালীন শ্রীরঙ্গপত্তমের যুদ্ধরত অবস্থায় 1799 খ্রিস্টাব্দে টিপু সুলতান নিহত হন। 1813 চার্টার অ্যাক্টে ভারতে শিক্ষা বিষয়ক কি সিদ্ধান্ত গৃহীত হয়? 1813 চার্টার অ্যাক্টে ভারতীয় ভাষা ও সাহিত্যের চর্চা ও বিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রবর্তনের জন্য বাৎসরিক 1 লক্ষ টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছিল। পরটি, কোন যুদ্ধে পরাজয়ের পর পেশোয়া তন্ত্রের অবসান ঘটে? কোরেগাঁও ও অস্টির যুদ্ধ 1818। টিপুর বিরুদ্ধে কারা ত্রিশক্তি মৈত্রী গঠন করেন? ইংরেজ, নিজাম ও মারাঠা। পরেরটি, ম্যাঙ্গালোরের সন্ধিতে কোন যুদ্ধের অবসান হয়? 1784 খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটেছিল। কবে কাদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়। কত খ্রিস্টাব্দে কোন সন্ধি দ্বারা তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়? 1792 শ্রীরঙ্গপত্তমের সন্ধি দ্বারা টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে সংগঠিত তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়। কবে কোন সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান হয়? সলবাইয়ের সন্ধি 1782 খ্রিস্টাব্দে। পরের চ্যাপ্টার দেখো, ব্রহ্মযুদ্ধ, রঞ্জিত সিংহ, আফগান যুদ্ধ, লর্ড বেন্টিং। এখানে যে প্রশ্নগুলো করবে, স্বগৌলীর সন্ধি 1816 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পরাজিত গোর্খাদের সঙ্গে লর্ড হেস্টিংস। কলকাতা শহীদ মিনার পূর্বেকার মনুমেন্ট কার স্মরণে নির্মিত হয়েছিল? গোর্খাদের সফল ব্রিটিশ সেনাপতি ডেভিড অক্টারলোনির স্মরণে। উপজাতীয় পিন্ডারি দস্যুদের কে দমন করেন? লর্ড হেস্টিংস। ইয়ান্দাবুর সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পরাজিত ব্রহ্মরাজ ও লর্ড আমহার্স্ট 1826 খ্রিস্টাব্দে। ভারতের উত্তর পশ্চিম সীমান্তে কে ব্রিটিশ কর্তৃত্ব সম্প্রসারিত করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের সময় শিখ নেতা কে ছিলেন? রঞ্জিত সিং এর বালক পুত্র দলীপ সিং। পরেরটি, কোন সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধের অবসান হয়? 1826 খ্রিস্টাব্দে ইয়ান্দাবুর চুক্তি দ্বারা। শিখ মিসলের সংজ্ঞা দাও। রঞ্জিত সিং কোন মিসলের অন্তর্ভুক্ত ছিলেন? শিখরা তাদের অধিকৃত অঞ্চল নিজেদের মধ্যে ভাগ করে নেয়, এই অধিকৃত অঞ্চলকে মিসল বলা হয়। রঞ্জিত সিং সুকের চাকিয়া মিসলের নেতা ছিলেন। অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1809 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং ও ইংরেজদের মধ্যে। ত্রিশক্তি চুক্তি 1838 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? রঞ্জিত সিং, আফগানিস্তানের শাহ সুজা ও ইংরেজদের মধ্যে। খালসা বলতে কি বোঝায়? শিখদের মধ্যে খালসা প্রবর্তন কে করেন? খালসা হলো শিখ জাতি কর্তৃক গৃহীত ধর্মীয় অনুশাসন এবং সেই কারণে গঠিত একটি সামরিক সংগঠন। গুরু গোবিন্দ সিংহ শিখদের মধ্যে খালসা প্রথা প্রবর্তন করেন। শেষ শিখ গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিংহ। প্রথম ইঙ্গ আফগান যুদ্ধের পর ইংরেজগণ কার পরিবর্তে কাকে আমির পদে বসায়? আমির দোস্ত মোহাম্মদকে অপসারিত করে বন্দি শাহ সুজাকে আমির পদে বসায়। কোন আইন বলে কে ভারতের প্রথম গভর্নর জেনারেল হন? 1833 চার্টার অ্যাক্ট অনুযায়ী লর্ড উইলিয়াম বেন্টিং। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ও শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং। গন্ডামকের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1879 খ্রিস্টাব্দে গন্ডামকের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আফগানিস্তানের আমির ইয়াকুব খান ও ভারতের ব্রিটিশ সরকারের মধ্যে। কোন যুদ্ধে কত খ্রিস্টাব্দে শিখগণ ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়? গুজরাটের যুদ্ধে 1849 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি লর্ড গাফের কাছে শিখগণ চূড়ান্তভাবে পরাজিত হয় এবং রঞ্জিত সিংহ প্রতিষ্ঠিত শিখ রাজ্যের অবসান ঘটে। লাহোরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1846 খ্রিস্টাব্দে 9 মার্চ লাহোর দরবার ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। কে কবে সতীদাহ প্রথা নিবারণ করেন? গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে।
তো এই ছিল প্রথম হাফ, অর্থাৎ প্রথম 70টি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এখনও প্রায় 50টি শর্ট প্রশ্ন রয়েছে, যেগুলি নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা এই 70টি প্রশ্ন অবশ্যই ফলো করবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আগের বছরগুলিতে কোনো না কোনো সময় এই প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে। তাই দেখা হচ্ছে তোমাদের আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।